সুশীল নাগরিক সমাজের উদ্যোগে শীতবস্ত্র বিলি কর্মসূচি পালিত হল শনিবার। চোপড়ার অন্যতম সংস্থা তথা মানব সেবায় 24x7 যুক্ত সুশীল নাগরিক সমাজ আজ ঘিন্নিগাঁও গ্রাম পঞ্চায়েতের দলুয়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এলাকার দুস্থদের হাতে শীতবস্ত্র তুলে দেন। উপস্থিত ছিলেন সুশীল নাগরিক সমাজ সংস্থার অন্যতম সদস্য অবসরপ্রাপ্ত শিক্ষক রৌশন আলম, শিক্ষক মান্নান, মাজহারুল ইসলাম, শিক্ষক ফারুক, সমাজসেবক নূর আলম সহ বিশিষ্ট সমাজসেবীরা। উল্লেখ্য, সুশীল নাগরিক সমাজ 2020 সালের জুলাই মাসে প্রতিষ্ঠিত হয়, যা প্রতিষ্ঠার পর থেকে কখনো শীতবস্ত্র তো কখনো সেভ ড্রাইভ সেভ লাইফের বার্তা দিয়ে আসছেন, আবার কখনো কখনো পণ প্রথা নিষিদ্ধ নিয়েও সমাজে বার্তা দিয়ে থাকেন। আজকের শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে অর্থ এলাকার যুব সমাজকে সুশীল নাগরিক সমাজের প্রতি এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সংস্থার অন্যতম সদস্য তথা অবসরপ্রাপ্ত শিক্ষক মান্নান। সংস্থার কনিষ্ঠতম সদস্য উসমান গনি রাস্তার ধারে গাছ রোপণ করার আহ্বান করেছেন সমাজের মানুষের কাছে, যা অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য বজায় রাখবে। সুশীল নাগরিক সমাজের এই মহৎ উদ্যোগকে সকলেই সাধুবাদ জানিয়েছেন। আমাদের সুশীল নাগরিক সমাজের পক্ষ থেকে তোমাদেরকে প্রথমেই অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে আমরা প্রতি বছরের ন্যায় যে শীতকালে কম্বল বিতরণ করি, আজকে আমাদের কম্বল বিতরণ অনুষ্ঠান আমরা সমাপ্ত করলাম এবং এলাকার দুস্থ পরিবারবর্গের মধ্যে কম্বল বিতরণ করলাম। তৎসঙ্গে আমরা যে 5 সেপ্টেম্বর পালন করি, সেখানে আমাদের যারা ফার্স্ট সেকেন্ড থার্ড অর্থ এলাকার 6টা স্কুল হয় তাদেরকে আমরা সম্বোধনা দিই এবং যারা অবসরপ্রাপ্ত শিক্ষক তাদেরকে সম্বোধনা দিই। আগামীতে আমরা এই কর্মসূচিটার প্রসার ঘটার জন্য কিছু নতুন সদস্য সংগ্রহ করার চেষ্টা করব এবং ওনাদেরকে নিয়ে আমরা আগামী এগিয়ে যাব। যেমন আমাদের প্রোগ্রাম যে অত্র এলাকায় যে পণ প্রথা, সেটা কী করে দূরীকরণ করা যায়। দ্বিতীয় নম্বর, ইদানিংকালে শীতকালীন কালে বিশেষ করে দুর্ঘটনা বেশি হয়, বিশেষ করে বাইক দুর্ঘটনাটা, এটা কী করে প্রতিকার করা যায় এবং এটা কী করে আমরা কন্ট্রোল নিতে পারি, সেজন্য আমরা সেফ ড্রাইভ সেভ লাইফ একটা আমরা প্রোগ্রাম করব বা অভিযান চালাবো বা আমরা বিভিন্নকে সচেতন করব, যেন আমরা নিজের প্রাণটাকে রক্ষা করবো, তারপর গাড়ি চালাবো। এই হচ্ছে আমাদের সুশীল সমাজের উদ্দেশ্য। আগামীতে অত্র এলাকায় কীভাবে যেগুলো কুসংস্কার প্রথা বা কৃষিকাজ আছে সেগুলো দূর করে আমরা কী করে অগ্রগতি বা নবজাগরণে নিয়ে যেতে পারি, সেই আমাদের সুশীল সমাজের পক্ষে থাকবে। আগামীতে এই চেষ্টাগুলো আমরা চালিয়ে যাবো। অশেষ ধন্যবাদ। কতজন মানুষের মধ্যে শীতবস্ত্র দিলেন বিতরণ করলেন? 45 জন। আমাদের এটা দলুয়া প্রাথমিক বিদ্যালয় এবং কিছু মাদ্রাসাও আমরা কম্বল দিলাম। একটা মাদ্রাসায় দুস্থ ছাত্রছাত্রী পড়াশোনা করে, ওদের খুব অভাব কম্বলের, মাদ্রাসাও আমরা কিছু কম্বল ডোনেট করলাম আর কি। আমি এই সমাজের সহসভাপতির দায়িত্বে আছি, আব্দুল মান্নান। আমি আপনাদের প্রেসের মাধ্যমে অত্র এলাকার এবং আমাদের চপড়াবাসীর সমস্ত মানুষকে জানাই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা এবং ভালোবাসা। আমাদের এই সুশীল নাগরিক সমাজ 2004 থেকে চলছে, 2020 থেকে 2024 4 বছর ধরে চলছে এবং আমরা বিভিন্ন কাজের সাথে যুক্ত রয়েছে, যেমন সেফ ড্রাইভ সেভ লাইফ, পণপ্রথা বিরোধী, কুসংস্কার মুক্ত সমাজ, পিছিয়ে পড়া শিক্ষার্থী যারা ড্রপ আউট তাদেরকে এগিয়ে নিয়ে আসা। আমাদের এই ক্ষুদ্র প্রয়াসকে আমরা পুরো এলাকাকে উন্নয়ন করতে পারবো না, কিন্তু আমাদের দেখে যারা কিছু উৎসাহিত ব্যক্তি আছে, সাহস পায় না, হয়তো আমাদের দেখে তারা কিছুটা উৎসাহিত হবে। এবং আজকে আমি এই সুশীল নাগরিক সমাজের পক্ষ থেকে একজন সদস্য হয়ে একটা নতুন বার্তা দিতে চাইছি সমাজের সমস্ত মানুষকে। সেটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। আমরা জানি যে দিনের পর দিন তাপমাত্রা বাড়ছে। এই সময় জানুয়ারি মাসে যে টেম্পারেচার থাকার দরকার, তার থেকে টেম্পারেচার কিন্তু অনেকটা কমে গেছে, এবং কখনো কখনো টেম্পারেচার বেড়ে যায়। তো এই যে বাড়া কমা, ক্লাইমেট যে চেঞ্জ হচ্ছে, এটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। এর জন্য মূল দায়ী হচ্ছে আমাদের বৃক্ষরোপণ করা, এবং বৃক্ষরোপণ যদি করতে পারি তাহলে আমাদের কিন্তু গ্লোবাল ওয়ার্মিংয়ের হাত থেকে বাঁচবো। আমি যখন ছোটোবেলায় ছিলাম, আমি ঘিন্নিগা এইসব এলাকায় যখন আসতাম বা আমাদের এই গোয়াবাড়ি থেকে যেতাম, দুই দিকে প্রচুর গাছ ছিল। যাই হোক, সেই গাছগুলো কোনো কারণে বা কারো দ্বারা সেগুলো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। যদি আমাদের সুশীল নাগরিক সমাজের পক্ষ থেকে আবার আমরা একটা ভালো উদ্যোগ নিতে পারি, যেটা হচ্ছে রাস্তার দুধারে বৃক্ষরোপণ করলে আমাদের যেমন অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের মধ্যে একটা ব্যালেন্স থাকবে এবং পরিবেশ আমাদের দূষণমুক্ত হবে এবং আমরা একটা শান্তি বার্তা পাবো এবং সমাজের একটা বার্তাবাহক পাবো। সেটা আমরা সুশীল নাগরিক সমাজের পক্ষ থেকে সময় আলোচনা করব যদি এটা করা যায়। খুব বড় একটা উদ্যোগ, খুব বড় প্রচেষ্টা। এটা আমি
সদস্যের হিসাবে বললাম, আলোচনা করে এটা দেখা যাবে আর কি করা যায়, এবং আমরা যারা পিছিয়ে রয়েছি তারা যেন এগিয়ে যায়, সমাজে যারা বিত্তশালী ব্যক্তি রয়েছে তারাও যেন সমাজের দুস্থ ব্যক্তিদের শীত বস্ত্র হোক বা অন্য কোনো সহযোগিতার মাধ্যমে তাদেরকে এগিয়ে নেওয়ার চেষ্টা করে যাক, এটাই আমার আশা থাকবে সমাজের সমস্ত মানুষের কাছ থেকে। ধন্যবাদ। আমার নাম ওসমান গনি, আমি আশার বস্তি জালালউদ্দিন হাই মাদ্রাসার ভূগোলের সহশিক্ষক। ধন্যবাদ আপনাকে।